খেয়াল রাখতে হবে মাসিমণি, ভুল যখন আমি করেছি তখন আমাকেই খেয়াল রাখতে হবে। জয়ন্ত, আমার কি মনে হচ্ছে জানিস, তোর কোথাও বুঝতে ভুল হচ্ছে। সর্বাণীকে আমি যতদূর চিনেছি, ওকে আমি ঠিক করে চিনে উঠতে পারিনি মাসিমণি, তুমি কি করে চিনবে? দিনের পর দিন বিনি যখন আমাকে মিথ্যে বলে ভুল বুঝিয়ে সর্বাণীর থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো ইনসিকিউরিটি থেকে করছে, এবং সে চরম মুহূর্তে পৌঁছে যাওয়ার আগে পর্যন্ত আমার ওর ওপর শুধু মায়াই হয়েছে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি একমাত্র বিনি নয়, ও বাড়ির সবাই তাই, সবাই একরকম, এবং তারা শুধু নিজেদের গণ্ডিটুকু ছাড়া আর কিচ্ছু বোঝে না। মিছরিকেও বাড়ির থেকে তাড়িয়ে ওরা আনন্দে থাকতে চায়। আমি ভূতকে বলেছি আজ অফিস থেকে ফেরার পথে যেন একবার আমার সঙ্গে দেখা করে যায়, ওর সঙ্গে আলোচনা করে একটা ডিসিশন নিতেই হবে। 6 মাস ধরে আমি মিছরিকে এই নরক যন্ত্রণা ভোগ করতে দেব না। দিদা জানু এসছে। এসো এসো ভূত। বসো ভূত। এই হারু, যা না তোর জামাইবাবুর জন্য ওই জল মিষ্টি নিয়ে আয়। না না সোনাদিমা, এসব কিছু লাগবে না, আমি এক্ষুনি চলে যাব। আসলে জয়ন্তদা আসতে বলেছিলেন তো তাই। আমি তো বাড়িতে মিছরিকেও বলে আসিনি যে আমি আসবো। অত মিছরি করো না গো জামাই, তার ওপর যে তোমার কত দরদ জানা আছে আমার। তা হ্যাঁ গা জামাই, তোমাদের বাড়িতে মেয়েটাকে কি পিষে না মেরে শান্তি পাবে না? আহ বৌদি, ছেলেটা সবে অফিস থেকে ফিরলো, তুমি কি আরম্ভ করেছো বলো তো? মাসিমণি, মামি গ্রামের মানুষ, সোজা কথাটা সোজাভাবেই বলেছে। কিন্তু ভূত, এই প্রশ্নটাই আমি তোমাকে করতে চাই। এসব কি হচ্ছে তোমাদের বাড়িতে? তুমি না মিছরির স্বামী, তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? জয়ন্তদা আপনি তো জয়ন্ত, ছেলেটাকে বাড়িতে ডেকে এনে কি ব্যবহার করছিস তুই? হ্যাঁ, তুই নিজেই তো বললি ভূত নাকি মিছরিকে আগলে আগলে রাখার চেষ্টা করে। চেষ্টা করাটা আর কাজে করাটা এক কথা নয় মাসিমণি। মিছরি যদি ওই বাড়ির থেকে যেতে না চায়, তাহলে ওকে বোঝাবার দায়িত্ব তো ভূতর। ভূত সারাদিন বাড়িতে থাকে না, আর মিছরির সঙ্গে ওর দিদিদের যা ব্যবহার আমি দেখেছি, এমনকি ওর বোন লাবু যা ব্যবহার করে মিছরির সঙ্গে, তাতে তো আমার প্রতিটা মুহূর্ত ভয় হয় কোনো একটা অঘটন না ঘটে যায়। নেগেছে মামার ভাগ্নি জামাই, এবার নেগেছে। জয়ন্তদা, আমি মিছরিকে বোঝাবার চেষ্টা করেছি। ওর সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে আমি যখনই প্রতিবাদ করতে যাই, ওই আমাকে চুপ করিয়ে দেয়। আমি কি করে ওর পাশে থাকবো বলুন তো? ছেলেটার অবস্থা যেন শাঁখের করাত। ও কি করবে বলতো? আমাদের মেয়েটাই তো নিজের দিকটা দেখতে শিখলো না কোনোদিন। আমি আর কোনো কথা শুনতে চাই না ভূত। তোমার বাড়ির সিচুয়েশন আমি নিজের চোখে দেখে এসেছি। আমার ভাগ্নির উপর কোন রকম অত্যাচার কিন্তু আমি বরদাস্ত করব না, এটা আমি বলে দিলাম। এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। ঠিক হয়েছে, কেমন যাব তো? জয়ন্তদা, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এবার থেকে মিছরি আমাকে চুপ করিয়ে দিলেও আমি ওর কোনো কথা শুনবো না। তোমার উপর আমি ভরসা রাখছি ভূত, কিন্তু তুমিও আমার একটা কথা শুনে রাখো, যদি আমার কোনো অপরাধের শাস্তি মিছরিকে পেতে হয়, তাহলে কিন্তু সর্বাণীর বিরুদ্ধে লড়াইটাও আমি একাই লড়বো।